রমজান মানেই সংযম, সহমর্মিতা আর আত্মশুদ্ধির আহ্বান। পবিত্র এই মাসে সূর্যাস্তের ঠিক আগ মুহূর্তে সাতক্ষীরার কালীগঞ্জে ঐতিহ্যবাহী নলতা শরীফে প্রতিদিন হাজারো মানুষ একসাথে দোয়া আর ইফতারের প্রতীক্ষা করেন। ১৯৫০ সাল থেকে চলে আসা এই আয়োজন দেশের বৃহত্তম এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ইফতার মাহফিল হিসেবে পরিচিত। সহকর্মী বরুণ ব্যানার্জির তথ্য ছবিতে প্রতিবেদন। বিকেল গড়াতেই জড়ো হন হাজারো মানুষ। সেখানকার ইফতারের মেনুতে থাকে ছোলা, কলা, ফিরনি, সিঙ্গারা, খেজুর, চিরা, ডিম সহ ৭টি পদ। এই বিশাল কর্মযজ্ঞ সম্পন্ন করেন প্রায় ৩০০ স্বেচ্ছাসেবক। বিশাল এই আয়োজনে কাজ করছেন প্রায় ৩০০ জন বাবুর্চি ও সহকারী। প্রতিদিন সেখানে তৈরি হয় ২০০ কেজি ছোলা ভুনা, ১৪৪ কেজি সুজি ও ৬০০ কেজি দুধের ফিরনি। সাথে থাকে ৫.৫ থেকে ৬,০০০ সিঙ্গারা ও ৬,০০০ সিদ্ধ ডিম। ২ থেকে ৪টা গ্রুপ আছে, ৪টা গ্রুপের ৪ জন লিডার আছে। তাদের এক গ্রুপে ৫০ থেকে ৬০ জন করে টোটাল ২০০ থেকে ২৫০ স্বেচ্ছাসেবক এখানে কাজ করে। ঐতিহ্যবাহী নলতা শরীফের প্রাঙ্গণে প্রতিদিন প্রায় ৬,৫০০ রোজাদার একসাথে ইফতারে অংশ নেন। নেই ধনী গরিবের ভেদাভেদ। এটি বিশ্বের দ্বিতীয় বৃহৎ ইফতার আয়োজন হিসেবে পরিচিত। আগামীর অগ্রগতির ভিত্তি আনোয়ার ইস্পাত, স্ট্রংগেস্ট স্টিল সিন্স 1978। আগে রান্না করতাম ১০,০০০ লোকের, এখন ৬,০০০ ৬,৫০০ লোকের রান্না করি। আপনার দেখা যাচ্ছে ২০০ কেজি ছোলা, তারপর আপনার ৬,০০০ থেকে ৬,৫০০ ডিম সিদ্ধ করি আমি। চিরা, কলা, ফিরনি, খেজুর, সিঙ্গাড়া বের করে দিয়েছে, ওরা সাধ্য করে দিয়েছে, সেই ডিমে আমরা গুলিয়ে দিয়েছি। গুলিয়ে দেওয়ার পরে এবার আছে সেমাই, এই ৬,০০০ সেমাই গুলিয়ে আমার মাঠে দিয়ে দিতে হবে। ১৯৩৫ সালে শুরু হওয়া এই আয়োজন আজ কয়েক হাজার মানুষের প্রাণের মিলন মেলায় পরিণত হয়েছে। বিশাল এই জমায়েতে নেই কোনো বিশৃঙ্খলা, আছে কেবল শান্তির পরশ। শুধু সাতক্ষীরা বলে না, সাতক্ষীরা ছাড়াও আরো সকল যে জেলাগুলো আছে, সকল জেলা থেকে এখানে মানুষজন আসে ইফতারি করার জন্য। এই যে হাজার হাজার লোক আছে, তার পরিবর্তে কোনো রকম কোনো বিশৃঙ্খলা নেই। এখানে খেয়ে যাবে, তারপরেও কোনো রকমের কোনো বিশৃঙ্খলা হবে না। দেশ বিদেশের ভক্তদের অর্থায়নে প্রতিদিন প্রায় ২,৭০,০০০ টাকা ব্যয় পরিচালিত হয় এই মাহফিল। প্রায় ৫০ থেকে ৬০ জন মানুষ নির্বাস পরিশ্রম করে এবং ২০০ থেকে ২৫০ স্বেচ্ছাসেবক তারা বিনা পারিশ্রমিকে দুপুর থেকে একেবারে ইফতারের শেষ পর্যন্ত তারা সহায়তা করে থাকে। আমার আগামীতেও আরো বড় পরিসরে করার চিন্তা ভাবনা আছে এবং ভক্তবৃন্দ এগিয়ে আসলে আরো ব্যাপক হারে এটা হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের সর্ববৃহৎ এই ইফতার আরো বড় পরিসরে আয়োজন করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান। শাকিলা সিথি, ৭১।